হাজার হাজার বছর পরেও কেন চাইনিজ সরকার একজন সম্রাটের মূল সমাধি খোলার সাহস পাননি? যেখানে চাইনিজরা তথ্য প্রযুক্তিতে সবচেয়ে বেশি উন্নত, সেখানে কেন এই সম্রাটের সমাধিটা এখনো খোলার সাহস পাননি? এই সবকিছু নিয়ে থাকছে আজকের কন্টেন্ট। 1974 সালে চাইনিজ কিছু কয়েকজন কৃষক একটা জায়গায় কুয়া খুঁড়ছিল এবং কুয়া খুঁড়তে গিয়ে সেখানে তারা টেরাকোটা আর্মি দেখতে পায় এবং এই টেরাকোটা আর্মি দেখার পরে সেই জায়গায় চলে ইনভেস্টিগেশন। সেখানে ইনভেস্টিগেশন করে তারা কি পেয়েছিল জানেন? তারা পেয়েছিল একটা ইতিহাস, যে ইতিহাসটা শেষটা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। তো চলুন শুনে আসি সেই ইতিহাসটা কি ছিল। একজন সম্রাট ছিলেন যাকে বলা হয় চীনের প্রথম সম্রাট এবং যার নাম ছিল সেন জি হুয়াং। চেন শি হুয়াং এই ভদ্রলোক খ্রিস্টপূর্ব 221 শতাব্দীতে তিনি প্রথম নিজেকে চীনের সম্রাট বলে ঘোষণা করেন এবং তা সেই সময়ে যখন তিনি চীনের সম্রাট বলে ঘোষণা করছেন, তিনি এইটাও বিশ্বাস করতেন যে তিনি মারা যাওয়ার পরও তার এই সম্রাটটা এবং তার এই শাসনকালটা যেন টিকে থাকে, অর্থাৎ তিনি যেন মৃত্যুর পরও সম্রাট হয়ে থাকতে পারেন। এই জন্য তিনি যখন ক্ষমতায় বসেছিলেন তখন তার একটা প্ল্যান ছিল। তার প্ল্যানটা ছিল তিনি যখনই ক্ষমতায় বসবেন ঠিক তখন থেকেই যেন আর্মি টেরাকোটা বানানো হয় এবং এই তার প্ল্যান অনুযায়ী প্রায় 8,000 আর্মি টেরাকোটা বানানো হয়েছিল। 500+ ঘোড়া, যেগুলো যুদ্ধে যায় সেই সমস্ত ঘোড়া বানানো হয়েছিল। এরকম ঘোড়া বানিয়ে সে যখন মারা যায় তার সমাধিতে যাতে তার সমাধিটা পাহারা দেয়, এই জন্য তিনি এইটা করার নির্দেশ দেন, এই টেরাকোটা আর্মি করার নির্দেশ দেন। কিন্তু আমি ভিডিওর শুরুতেই বলেছি যেখানে চাইনিজরা এত উন্নত, তারা কেন এই সম্রাটের সমাধিটা এখনো খোলেনি? তার কারণ ইতিহাসবিদরা মনে করে যে সেখানে স্বয়ংকৃত চোরদেরকে ধরার জন্য অথবা ডাকাতরা যাতে তার সমাধিটা চুরি করতে না পারে এই জন্য নাকি সেখানে স্বয়ংকৃত ধনুক, তীর ধনুক এগুলো অ্যাটাচ করা আছে। যদি কেউ অ্যাটাক করে তাহলে তার দিকে তীর বা ধনুক এগুলো স্বয়ংকৃত তীর ধনুক তাকে অ্যাটাক করতে পারবে। এবং এটাও ধারণা করা হয় যে তার সমাধি কক্ষের মেঝেতে নাকি প্রচুর পারদ ছিল, ইভেন দো যেখানে নাকি এই 8,000 সৈন্যদেরকে পাওয়া গিয়েছিল, এই টেরাকোটা সৈন্যদেরকে, সেখানকার মাটিতে পারদের পরিমাণটা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ছিল। এই সমস্ত কিছুর কারণে যাতে সেই প্রাচীন প্রত্নতত্ত্ব জিনিসগুলো নষ্ট না হয়ে যায়, এই জন্যই চীনের সরকার সেই সমাধিটা এখন পর্যন্ত খুলেনি। নাম্বারিং এর উপরে কন্টেন্ট দেওয়া হবে। 1 নাম্বার মিশরীয় ইতিহাস এবং 2 নাম্বার অন্য কোনো ইতিহাস। কমেন্টে যেই নাম্বারের সংখ্যা সবচেয়ে বেশি পড়বে সেই নাম্বার নিয়ে কন্টেন্ট হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।